শুভ দুপুর বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে 1:30, তো 1:30 থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে ভিডিও শুরু করতে অনেকটাই লেট হলো, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকাল সকাল সমস্ত কাজ সেরে স্নান করে তারপরে হচ্ছে রান্নাঘরে ঢুকেছিলাম। তো এইমাত্র রান্নাবান্না শেষ হলো, মানে এইমাত্র না, কিছুক্ষণ আগে রান্নাবান্না শেষ হলো। তারপরে হচ্ছে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি, তার সাথে হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। থালা বাসনও মেজে ঘষে নিয়ে এসেছি, আর দুটো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই কেচে দিলাম এইমাত্র। তো এখন যাব হচ্ছে একটু কাকির কাছে গিয়ে বসবো। কাকি করছে রান্না, তো কী রান্না করছে চলো দেখাবো তোমাদেরকে, আর আমি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাই। আর আমাদের পাশেই হচ্ছে কীর্তন, গতদিন থেকে কীর্তন হচ্ছে পাশের বাড়িতে, মানে আমাদের মালাকারের বংশেই একটা বাড়িতে, একটা দাদার বাড়িতে হচ্ছে। প্রত্যেক বছর হচ্ছে হরিসেবা দেয়, তো হরিসেবাটা কালকে হয়েছে, আর আজকে হচ্ছে কীর্তন চলছে এখন। আর হচ্ছে রান্নাবান্না হবে, রাত্রেই খাওয়া দাওয়া হবে, ডাল ভাত না খিচুড়ি সেটা আমি জানি না, প্রত্যেক বছরই হয়ে থাকে, তো এবছরও হচ্ছে। আর এখন হচ্ছে আমি রান্না করলাম, আর এখন কীর্তনের আওয়াজ শুনতে পাবে। তো যাই হোক, চলো কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাই। তো এইদিকে এই যে গ্যাস ট্যাস মুছে ভালোভাবে ঢেকে ঢুকে রাখলাম, আর এইখানটাতে এই যে থালা বাসনগুলো মেজে হচ্ছে উপুর করে রেখেছি ধুয়ে টুয়ে, আর এইখানে হচ্ছে রান্নাবান্না রেখেছি, যেহেতু ছোট জায়গা তার জন্য। তো এইখানে রয়েছে ভাত, আর এইখানটাতে রয়েছে হচ্ছে দাঁড়াও এখানে রয়েছে হচ্ছে আলু আর সিম নয়, বটবটি, মানে লাফা, আলু আর লাফা ভাজা, তার নিচটায় রয়েছে হচ্ছে উচ্ছে আলু দিয়ে ঝোল। আর এইখানে রয়েছে হচ্ছে লাউ ছিল, সেই লাউ দিয়ে হচ্ছে মুগ ডাল দিয়ে করেছি, একবারে মাখো মাখো। আর এইখানে হচ্ছে ভেন্ডির চচ্চড়ি, অল্প করে করেছি, ভেন্ডিগুলো একটু পাকা পাকা ছিল আর হচ্ছে শুকিয়ে গিয়েছিল, তো অল্প করেই কচি কচিগুলো করেছি। আর এইখানে রয়েছে হচ্ছে মুগের ডাল আর মটরের ডাল একসঙ্গে করে রেখেছি। তো এইটাই হয়েছে রান্না বান্না। এখন হচ্ছে কাকি কি রান্না করছে, আর কাকি রান্না হয়ে গেল নাকি আদৌ সেটা দেখতে যাচ্ছি। হয়ে গেছে রান্না, রান্না হয়ে গেছে, রান্না হয়ে গেছে। বেগুন ভাজো নাই তো এখনো, ভাজা হচ্ছে। বেগুন তো মাখা না, কি বলে, শোলে বেগুন। আচ্ছা, বেগুন ভাজা, তাও আবার তেল তো অনেকটা দিছো, কড়াইতে থাকে যাবে। না, আমিও বেগুন ভাজার পর হচ্ছে অন্য কিছু তরকারি রান্না করে নিই। ডিমটা ভাজি কেন করতে, তেলটা যে কালো কালো হলো, ডিমটা হলো কালো কালো, ভালো লাগবে না, বেগুন ভাজার পর অনেকটাই তেল থাকে যায়, তো সেই তেলে অসুবিধা নাই। আর পাতায় রান্না করে, এর আগের দিনও তো দেখাইছি, আর কত দেখাবো। এখানে হচ্ছে ডিম ভাজা, আজকে তো আমাদের নিরামিষ। রান্তাম না হলে ও ইসের জন্য একটা মুনিশ তো। তারপরে আমরা তো খাবো, চান টান করে তাহলে লাগবে না, তাহলে রাত্রে খাবো। তো ডিম দুইটা ভাজলা, কালকে 7খান ডিম নিয়েছি, 7খান ডিম রান্না করছি। যে কালকে আমরা 4 জনে 4টে খাইছি, আর 3টে ডিম থাকে, 3টে ডিম, 2টে ডিম আমি খাইছি একা একা রাত্রে, আর কেউ খায় না। আর মাংস কে করছিল? মাংস দিয়েছিস কালকে। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুলে গেছি। তো কাকিদের বাড়ি থেকে চলে আসলাম, এখন হচ্ছে একটু শরবত বানাবো, তো আলাদা আলাদা করে বাবার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। তোমাদের দাদা ভাইয়ের জন্য গ্লাসে, আর বাবার জন্য হচ্ছে মগে করে রেখে দেবো ঢেকে। তো সেটাই এখন বানিয়ে নিই। লেবু চিনিটাও একটু গুলিয়ে রাখি, চিনিটা একটু দিয়ে রাখি জলের মধ্যে, তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে। চলো শরবতটা বানিয়ে নিই।
লেবু চিপড়ে দিয়ে দিয়েছি। আর এইটার না একটু নলের একটু ডিস্টার্ব আছে, জল পড়ে। না পড়ছে না, তখন একটু দেবো লবণ। আরে দিতে গিয়ে তো ফেলে দিই। তো যখন আসবে তখন আর একবার একটু ইয়ে দিয়ে চামচ দিয়ে গুলে দেবো। এখন একটু লবণ আর ইয়েটা দেখে নেবো। ঠিক আছে, ঠিক আছে। তো করা থাকলো, আমাদের দাদাভাই আসার অপেক্ষায়, ওকে দিয়ে দেবো। তারপরে বাবা আসবে কাছ থেকে, তো তখন বাবাকে দেবো। আর এখন হচ্ছে এই যে ফ্যান চালিয়ে নিয়েছি, তো এখন ফ্যানের নিচে একটু বসি। তো এটা ভালোভাবে গুলে নিয়েছি। এখন এই যে মাতব্বার চলে এসেছে, মাতব্বরকে এখন দিয়ে দিই। না, খেয়ে বলো শরবত কেমন হয়। ঠিক আছে, তুমি যেমন খাও সেরকমই হয়েছে, একটু চিনি চিনি ভাব। তো উস্কো ফুস্কো কেন একেবারে? বাইরে থাকো 1 ঘন্টা। 12টা বেজে যাবে। হ্যাঁ, এমন কথা আমাকে বলছো তুমি? কি বললাম? ওই যে বলো বাইরে থাকো 1-2 ঘন্টা। হ্যাঁ, তো তাই তো, বাইরে আমরা থাকি না। কন্টিনিউ ফ্যানের তলে বসে আছো। হ্যাঁ, হ্যাঁ। বন্ধ করে রান্না করতে হয়েছে। নাটক। বাহ, বাহ, বিশাল বড় কাজ করো। তো বাইরে আমাদের কাজ নাই? আমি থালা তো বাসন মাজা আমি তো ঘষা। সেই সকাল 5টার পরে এখন এসে ফ্যানের তলে বসলাম। কি করবো বলো, ছেলে মানুষ হয়েছে, কাজ তো করতে হবে। আর আমাদের মেয়ে মানুষ হয়েছে, আমাদের ঘরে কাজ। তাই এই ফ্যানের আওয়াজটা অতটাও নেয় না মোবাইলে, কিন্তু কাকিমাদের, এই কাকিদের, কাকি বলি, কাকিমা বলি না, কাকিমা বলি ওই যে বুদ্ধ কাকার বুদ্ধি, এখানে ঘুম ভাঙ হয়ে যায়। ঠিক আছে, কাকিদের ঘরের ফ্যান কট 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 সব কিছু। তো যাই হোক, ও এখন মোবাইল দেখছে, এখন একটু বিশ্রাম করুক, দিয়ে তারপর স্নান করে আসুক, দিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া হবে। আর বাবা তো আসবে সেই 3টার দিকে, তো এসে তখন শরবতটা দেবো, দিয়ে তারপর স্নান টান করবে, দিয়ে তখন দেবো হচ্ছে খেতে। এইটাই। তো চলো একবারে খাওয়া দাওয়ার সময় আসছি। কী অবস্থা? কী হলো? খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিডিও করতে পারলাম না। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? হাত ধোয়া হয়ে গেল। বাপরে, ঠেসে বেরিয়ে যাবে পেট মনে হচ্ছে। ধুর! তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তারপরে মনে পড়েছে যে ভিডিও করতে ভুলে গেছি। দেখো পায়ে ধরে সাদা পামচ। তোমার এই ফাজলামিগুলো বন্ধ করে বলে দিলাম, মেজাজ গরম হয়ে যায়। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন বাবা আসলে বাবাকে খেতে দেবো। এখন অনেক বেজে গিয়েছে, বাবার প্রায় আসার সময় হয়ে এসেছে। তো এদিকে বন্ধুরা একটু রেডি হয়ে গেছি, আর এখন বাজতে হচ্ছে 5:30। ওই 2-3 মিনিট বাকি রয়েছে। ঘরের দরজা লাগানো হয়ে গিয়েছে, আর এখন বাইরের দরজাটা লাগিয়ে তালা মেরে দেবো। আর বাবাকে এক্সট্রা করে একটা চাবি দিয়ে দিয়েছি। আসতে যদি লেট হয়, বাবা যদি আমাদের আগে চলে আসে, তাহলে তালাটা খুলে ঘরে ফ্যানের তলে বসতে পারবে, দিয়ে মোবাইল রয়েছে, মোবাইল দেখবে একটু। তো সেটাই। তোমাদের দাদুভাইও রেডি হয়ে গেছে। এখন আমার তো একটা ডিউটি, যে বেরানোর আগে জল খাওয়া আর নাহলে বাথরুম যাওয়া, তো দুটোই সেরে নিয়েছি আর রেডিও হয়ে গিয়েছি। এখন এই যে ব্যাগপত্র নিয়ে চলো এখন বাইরে। আর বাইরে সব আগুন ধরিয়ে দিয়েছে। পর্দাটা নামিয়ে দিতে হতো না, পর্দাটা একটা হাওয়া ঢুকে হোক, ঠান্ডা থাকুক। চলো।
এইদিকে বন্ধুরা দুজনে মিলে একটুখানি বাইরের দিকে বেরিয়ে এলাম। যাব হচ্ছে মামার বাড়িতে। গত দুদিন আগে একটা মামার বাড়ি গিয়েছিলাম, ওটা ছোট মামার বাড়ি ছিল। আর এই মামার বাড়িটা হচ্ছে ছোট মামার থেকে এক মানে ছোট মামার থেকে একটু বড়, যেই মামাটা আগেরটা, তো সেই মামাটা নাম হচ্ছে গৌতম মামা, আর ছোট মামার নাম হচ্ছে উত্তম মামা। তো যাই হোক, ওই মামার বাড়িতেই যাচ্ছি, আর সুন্দর দৃশ্য তোমাদেরকেও একটু দেখাচ্ছি। আর ওখানে গিয়ে কোনো ভিডিও শ্যুট করিনি। তো যাই হোক, ওখান থেকে বাড়ি ফিরবো, অনেকটাই রাত হয়ে গিয়েছিল, প্রায় আস্তে আস্তে 8টা বেজে গিয়েছিলো, মানে ওখান থেকে বেরিয়ে 8টা বেজে গিয়েছিলো। আর এইটা হচ্ছে মাসনার মাঠ, এইটা দিয়েই ভেতরে ঢুকতে হয় মামার বাড়িতে। আর আমইপাড়া থেকে হচ্ছে মামার বাড়িটা হচ্ছে ভান্ডারার দিকে। যাই হোক, ওই দিক থেকে ঘুরে চলে এসেছি, এসে কিছুক্ষণ বাইরে বসেছিলাম, পাশের বাড়ির পিসির সঙ্গে কথা বলে এলাম। দিয়ে বাবা হচ্ছে নেমন্তন্ন বাড়িতে গিয়ে খেয়ে এসেছে, আর আমরা হচ্ছে এই যে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। খাবারটা দুপুরে একটু বেশি করে করা হয়েছে, আর প্রতিদিনই কম বেশি খাবার ফেলে দেওয়া হচ্ছে, নষ্ট হচ্ছে। তো ভাবলাম যে চলো খাবারগুলো নষ্ট না করে খেয়ে নিই। তো দুজনা মিলেই অল্প অল্প করে খেয়ে নিলাম, কারণ অতটাও খিদে ছিল না। আর ভয়েস ওভারটা দেওয়ার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে কীর্তন চলছিল মোবাইলে, তার জন্য ভাবলাম যে চলো ভয়েস ওভারেই কথা বলি। তো এখন হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি, আর তার সাথে আমারটাও বেড়ে নেবো। আগে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিই, সব কিছু দিয়ে তারপরে হচ্ছে আমি উচ্ছে আলু দিয়ে আর একটু ডাল দিয়ে খেয়েছি, আর তোমাদের দাদাভাইকে যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সুইট ড্রিম।